বৈদ্যুতিক করাতে কাটা হচ্ছে ক্রিকেট ব্যাট, কেউ কুড়াল দিয়ে সাইজ করছেন এটিকে, কেউ বা আবার রায়েন্দা দিয়ে দিচ্ছেন ব্যাটের ফিনিশিং। এভাবেই সারা বছরই 4 ছক্কা মেরে মাঠ মাতানো ক্রিকেট ব্যাট বানানো হয় এই গ্রামে। আর এক সময় আমি 700 টাকা ব্যবসা করছি, লইয়া চালা নামছি। 700 টাকা করে আমি প্রায় 50 লাখ টাকার মালিক আছি। বিভিন্ন বাড়িতে স্বল্প পরিসরে গড়ে ওঠা ছোট ছোট কারখানায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ক্রিকেট ব্যাট তৈরির কাজ। আমরা ব্যবহার করি আমরা কাঠ, কদম কাঠ, সাইতেন কাঠ আর মিম শিশু। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার পশ্চিমে বেলুয়া নদীর পূর্ব পারে বিন্না গ্রামের অবস্থান। পিরোজপুর সহ বিভিন্ন জেলা থেকে ব্যাট বানানোর জন্য আমরা, কদম, ডুমুর আর ছাতিম গাছ কিনে আনা হয় এই গ্রামে। আর এসব গাছের সমন্বয়ে ব্যাট তৈরি করা হয় এখানে। প্রথমে এন্দার বাজার থেকে গাছ কিনে জমিতে সিরাই করে বাসায় আনি টলার দিয়ে। প্রথমে কাঠ এনে সাইজ অনুযায়ী কেটে নেওয়া হয় এটিকে। প্রথম কাঠটা কিনে এইভাবে কাটাইতে হয়, এটা জমিতে ছিঁড়ে দেবে, এই যে কাটতে ফেলাইলে পর আসারি বাদ। এরপর হাতের সাহায্যে ও মেশিনের সাহায্যে দুইভাবেই ব্যাটের আকার দেওয়া হয় টুকরো কাঠকে। পরে সেই কাঠ শুকাতে দিতে হয় কড়া রোদে। এটারে কোপ দিয়া মানে ব্যাটের নমুনা করতে হইবে, নমুনা করলে পরে এরপরে আবার রোদে শুকাতে দিতে হবে। রোদে ভালো করে কাঠ শুকানোতে বিশেষ মনোযোগ থাকে কর্মচারীদের। মাস খানেক সময় নিয়ে করা হয় এই কাঠ শুকানোর কাজ। রাস্তার পাশে স্তূপ করে রোদে শুকানো হয় ব্যাটের প্রাথমিক কাঠামো। গ্রামটিতে গেলেই দেখা যায় রোদে শুকানোর জন্য রাখা এসব সারি সারি ব্যাট। একটা মাল বানাইতে নরমালে 2 মাস সময় লাগে, 15 দিন কোনো বের হয় না। মালটা শুকনো লাগে 1 মাস সময়। এরপর শুরু হয় ব্যাট তৈরির চূড়ান্ত ফিনিশিং এর কাজ। এরপরে ফিনিশিং করতে হবে, ফিনিশিং করিয়ে হাতলটার গোল করতে হবে, পুটিং করতে হবে, এরপরে বস্তা করব। কারখানায় ব্যাট তৈরি সম্পন্ন হওয়ার পর ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরায় বিক্রি করা হয় এগুলোকে। 200 টাকা উপরে আমাকে ব্যাট আছে। কদমের কাঠটা বেশি আমরা ডাইরেক্ট ব্যাট, ওইটা বেশি 100 টাকা। পরের দিন মালটা ওইটা বেশি 50 টাকা। মিম শিশুটা ওইটা বেশি 150 টাকা। কারখানাটা সারা বছর আমরা চালাই কি বেগাসে আমাকে চলে 6 মাস। 6 মাস বলতে আমাকে এই যে ধরো আশ্বিন কার্তিক মাস, এই যে এইটা অঙ্গন মাসটা, এই অঙ্গন মাসটা শুরু হয় ব্যাটটা আমরা এইটা মারা বেশি মেলা কাটে। আর আমরা যদি ব্যাটটা আমাকে বানান লাগে সারা বছর, তার সিজনে আমাকে মালটা স্ট্যাক করান লাগে। এসব কারখানায় কাজ করেন বাড়ির ছোট বড় নারী পুরুষ সকলেই। এদের হাত ধরেই দেশের 70% ব্যাটের চাহিদা পূরণ হয়। এ ব্যাট তৈরি করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। অল্প চালান নিয়ে শুরু করি, আল্লাহ পাকের ইচ্ছায় খুবই ভালো আছি। এই বাড়িটাও আমি করছি আমার নিজের টাকা দিয়ে। ভারত ও পাকিস্তান থেকে ব্যাট আমদানি করায় দেশের ব্যাট তেমন একটা চলে না বলে জানান এখানকার ব্যবসায়ীরা। তাই সরকার বিদেশি কাঠ আমদানি করা সহজ করে দিলে দেশেই তৈরি হতো আরো উন্নত মানের ক্রিকেট ব্যাট বলে দাবি তাদের। পাকিস্তানি যে ব্যাটটা আসে আর ভারতের ব্যাটটা আসে, এই জন্য ব্যবসায় দল নামছে এখন। সমস্যায় পড়ে হইলে এই আমরা কদম কাঠ দিয়ে ব্যাটটা বানাই, ভালো কাঠ সংগ্রহ করতে পারি না। আমরা যদি পাকিস্তানি কাঠটা পাইতাম খুব উপকৃত হইতাম। আর পাকিস্তানি ব্যাটটা যাতে বাংলাদেশে না আসে সেই জন্য আমি উপর মহলে দাবি করছি যাতে পাকিস্তানি ব্যাটটা না আসে।